বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আর সেই দিনে বাম অতি বাম দলগুলোকে তৃণমূলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলগুলিকে জোটবদ্ধ হওয়ার জন্য আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। তাদের সবাইকে নিয়ে আমি বলবো জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি প্রবীর। বাম অতি বাম দলগুলোকে জোটবদ্ধ হওয়া, তৃণমূলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেখো, নতুন সরকার শপথ নেওয়া, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রাজনৈতিক দল, বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক ছাতার তলায় এনে জোট বাঁধার আবেদন করলেন। সেটা জাতীয় স্তরে যেমন গুরুত্বপূর্ণ, কিন্তু রাজ্য রাজনীতিতে বেশি গুরুত্বপূর্ণ। এই জোটও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বামেদেরও চাইছেন। যদি বামেরা থাকেন তাহলে বামেদের সঙ্গে জোট বাঁধতে কোনো আপত্তি নেই বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, যা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2011 সাল থেকে বামেদের সঙ্গে মূলত রাজনৈতিক লড়াই ছিল। 2014 সালের পর থেকে এ রাজ্যে মূল বিরোধী দল হিসাবে বিজেপি উঠে এসেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সরকার পড়ে যাওয়ার পরে বামেদের আহ্বান করা ঠিক যে সময় তিনি এই আহ্বান জানাচ্ছেন। ধন্যবাদ প্রবীর। আর এই পুরো বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম তাপস রায়, হবু বিধায়ক, তার সঙ্গে শুনবো তার বক্তব্য। হ্যাঁ, সিপিএম যাবে। সিপিএম এর তো এমনি যা হাল হয়েছে, মমতার সঙ্গে গেলে আরো খারাপ হাল হবে। হ্যাঁ, সিপিএম যাবে। সিপিএম এর তো এমনি যা হাল হয়েছে, মমতার সঙ্গে গেলে আরো খারাপ হাল হবে। হ্যাঁ, সিপিএম যাবে। সিপিএম এর তো এমনি যা হাল হয়েছে, মমতার সঙ্গে গেলে আরো খারাপ হাল হবে। বিরোধী দলগুলিকে জোট বাঁধার আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়। চারদিকে সন্ত্রাস চলছে, ভয় পাবেন না, বিজেপি বিরোধী শক্তি নিয়ে যৌথ মঞ্চ করার ডাক, এবং সেক্ষেত্রে অতি বাম বামেদের সঙ্গে জোট বাঁধতে সমস্যা নেই বলে জানান তিনি। আমরা কথা বলবো শতরূপ, আমাদের সঙ্গে রয়েছেন বাম নেতা। শতরূপ, তাহলে কি মমতার হাত ধরছেন আপনার, জোটবদ্ধ হবেন নাকি? দেখো, উনি তো বিজেপিকে আটকে একেবারে উল্টে গেছেন। কত ভালো বিজেপিকে আটকেছেন দেখতে পাচ্ছি। শুনুন, পশ্চিমবাংলায় 34 বছর সরকার চালানোর পরে না, আমাদের 100টা দোষ ত্রুটি ব্যর্থতা থাকতে পারে, কিন্তু একটা সাফল্য ছিল, যেদিন বাংলা থেকে চলেও গেছি, বাংলাকে বিজেপি মুক্ত রাজ্য রেখে গেছি। কেমন, এটা ইতিহাসে লেখা আছে। আর মমতা ব্যানার্জি যেদিন বাংলা থেকে চলে গেলেন, পশ্চিমবাংলায় বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শপথ রেখে গেলেন, পশ্চিমবাংলাটাকে বিজেপির হাতে তুলে দিয়ে গেলেন। ওনার সাথে আমরা জোট করতে যাব? এই সমস্ত পাগলের প্রলাপ না বকে আমাদের ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক সুস্থতা সম্পর্কে প্রশ্ন আছে, সন্দেহ আছে। কখনো বলছেন যে আমি হারিনি, আমি মুখ্যমন্ত্রীর পদ ছাড়বো না। নতুন মুখ্যমন্ত্রী শপথ নেওয়া হয়ে গেল, তবু ফেসবুকে এখনো নিজেকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করে রেখে দিয়েছেন। এরকম নানা রকম পাগলের মতো কাজকর্ম করছেন। এখন আবার এরকম পাগলের প্রলাপ বকছেন যে ওনার পাশে নাকি দাঁড়িয়ে আমরা বিজেপির বিরুদ্ধে লড়বো। মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিচ্ছি, আপনার ভাইপো, আপনার দলের বাকি চোরগুলো যে সম্পত্তিগুলো বেআইনি সম্পত্তি বানিয়েছে গত 15 বছরে, এখন বিজেপির সঙ্গে সেটিং করে, বিজেপির পায়ে ধরে শুভেন্দু অধিকারীর সঙ্গে বোঝাপড়া করে কিরকম ভাবে ভাইপোর সম্পত্তি রক্ষা করবেন, এখন ওই নিয়ে ভাবুন। আমাদেরকে নিয়ে ভাবতে হবে না। বাংলার বিজেপি বিরোধী লড়াই পশ্চিমবাংলার সমস্ত বামপন্থী গণতান্ত্রিক মানুষ আমরা একসঙ্গে লড়ে নেব। আপনার মতো অপদার্থকে দিয়ে আপনি এত বড় চোর, এত বড় স্বৈরাচারী যে বাংলার মানুষকে একটা সময় গিয়ে এরকম একটা সময় গিয়ে বলতে হয়েছে যে বিজেপি আসুক তাও ভালো, তবু এই আপদটাকে বিদায় করো। এই অবস্থা করেছেন আপনি পশ্চিমবাংলায়। আপনার মুখে এই সমস্ত কথা আমরা শুনতে চাই না। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।